সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্লিজ কেউ আপনারা এই গুনাহ করবেন না। আর আমি আজকে বললাম, এরপর থেকে যেন আমি আর কাউকে না দেখি যে আপনারা চায়ের দোকানে বসে আরেকজনের আপনারা গীবত করতেছেন, আরেকজনের দোষ চর্চা করতেছেন, আরেক ব্যক্তির কি দোষ আছে এগুলো খুঁটে খুঁটে বের করতেছেন। আমাদের সমাজে আজকে একটা ব্যাধি হয়ে গেছে এটা, যে আমরা চায়ের দোকানে বসে, বাজারে বসে, ঘাটে বসে 2 বন্ধু 3 বন্ধু মিলে অপরের দোষ চর্চা করে বেড়াই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আপনি কারো দোষ গোপন রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার দোষটা গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন, যদি আপনি কোনো ব্যক্তির দোষকে গোপন করে দেন, যে দোষকে গোপন করে রাখেন, তাহলে যেন আপনি একটা কন্যা সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে কবরস্থ করা হয়েছিল, সেখান থেকে আপনি তাকে তুলে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! অথচ আজকে আমরা যেখানে যাচ্ছি অপরকে নিয়ে ব্যস্ত, নিজের মধ্যে নানান দোষ, নানান সমস্যা, নানান অহংকার, নানান গুনাহ আমাদের মধ্যে রয়েছে। এগুলো আমরা নিজেরা না দেখে অপরে কি করতেছে, অপরের দোষগুলো আমরা খোঁচাখুচি করি। এগুলো না করে প্লিজ ভাইয়েরা, আসুন আমরা অপরের দোষ গোপন রাখি। ইনশাআল্লাহ কাল কিয়ামতে আল্লাহ তাআলাও কিন্তু আমার আপনার দোষগুলোকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ।